গুড মর্নিং বন্ধুরা। আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল, না খুব গরম ছিল না খুব ঠান্ডা ছিল, একদম ভালো ওয়েদার আজকে ছিল। সকাল থেকে মন মেজাজ ভালো লাগছিল না। আজকে সানডের বাজার, তো দুজনেই আজকে ফ্রি ছিলাম। আজকে ওরও কোনো কাজ ছিল না, তাই দুজনে মিলে ডিসাইড করলাম আমরা একটু বেরিয়ে আসবো। এই শহরের ভিড় আর ভালো লাগছিল না, খুব ক্লান্ত লাগছিল। তাই আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে ঠিক করলাম আমরা একটু বেরোবো এবং নিজেদের সাথে একটু সময় কাটাবো। তবে আমাদের যাওয়ার উদ্দেশ্য ছিল কোনো সবুজ জায়গায়, যেখানে একটু প্রাণ খুলে নিঃশ্বাস নেব। শহরে কলকাতায় এই জায়গাগুলো আর ভালো লাগছে না। আমরা তাই আজ বেরিয়ে পড়লাম কলকাতার খুবই কাছে এবং সবুজে ঘেরা জায়গাটার নাম কি জানো? একদম ঠিক, বারুইপুর। আমরা যাব আজকে বারুইপুর। কলকাতা থেকে মাত্র 1 থেকে 1.5 ঘন্টার পথ, কিন্তু এখানে আসলেই বোঝা যায় যে প্রকৃতি কত সুন্দর। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, গাছপালা, পুকুর আর সুন্দর মৃদু হাওয়া, যেন মনের সব ক্লান্তি মুছে দিচ্ছে। বারুইপুর মানে কিন্তু আমাদের কাছে পেয়ারা আর আম বাগান। এখানে গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মনে হয় শহরের কঠিন দেয়ালগুলো কত দূরে সরে গেছে। এই গ্রামের মাটির গন্ধ আর পাখির ডাক হলো আজকের দিনের সেরা পাওয়া। আমি জানি না তোমাদের কাছে এই ভিডিওটা কতটা রিফ্লেক্ট করতে পারছি, বাট এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, যেমন সমুদ্রের জোয়ার আসলে ঢেউ খেলে, ঠিক এই ধান খেতেও একটা ঢেউ খেলছিল। দুর্দান্ত হাওয়া দিচ্ছিল এখানে। কিন্তু সত্যি বলতে কি, আমাদের এই শহরে এরকম হাওয়া তো আমরা পাই না বললেই চলে। সারাদিন এসির হাওয়া খেয়েই আমাদের চলে যাচ্ছে। তবে শহরের যদি একদম ভালো না লাগে, কখনো মন খারাপ লাগে, তোমরা কিন্তু একদম 2 ঘন্টা 3 ঘন্টা হাতে নিয়ে কিন্তু বেরিয়ে আসতে পারো এই ছোট্ট একটা গ্রামে। সত্যি বলছি, মন ভালো করবে। সত্যি বলতে কি, আমাদের সবাইকেই মাঝে মাঝে এইভাবে একটু ছুটি নেওয়া দরকার, শরীরের থেকেও বেশি মনের জন্য। এই বিশাল আকাশ আর ঘন সবুজের মাঝে দাঁড়ালে বোঝা যায় জীবনটা কত সবুজ আর সুন্দর হতে পারে। এই যে মন্দিরটা দেখছো, এই মন্দিরটা আমরা হঠাৎ যেতে যেতেই পথে পড়েছে। এর পার্ট অবশ্যই আসবে। আজকে এইটুকুনি, বাই।